Ela é entrada desesperada, imagina. Você não lembra do Você tem a coisa também dessa non ridere, vedi il tuo salario? Te lo do. আসসালামু আলাইকুম, আমি মনির মেমা স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে বরাবরের মতো চলে আসছি আরেকটা নতুন জায়গা এবং নতুন একটা পরিবেশ, তবে এটা একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে কমল লেকের শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে একটা এরিয়া, যেই এরিয়াটা সমস্ত চারপাশে পাহাড় দিয়ে বেষ্টিত, আর তারই কোল ঘেঁষে এই শহরটা অবস্থিত। जादू है तेरा ही जादू जो मेरे दिल पे छाने लगा। जादू है तेरा ही जादू जो मेरे दिल पे छाने लगा। दीवाने मेरे ये तो बता क्या किया तूने, मीठा सा दर्द होने लगा। बता दे घर का मेरे, मुझको पता दे। जादू है तेरा ही जादू जो मेरे दिल पे छाने लगा। दीवाने मेरे ये तो बता क्या किया तूने, मीठा सा दर्द होने लगा। बता दे घर का मेरे, मुझको पता दे।
माने ना, मुझको तो हो गया है प्यार। मैं चैन से पहले रातों को सोती थी, तूने मेरी नींदें लूटी। मैं चैन से पहले रातों को এরিয়াটা সমস্ত পাহাড় দ্বারা বেষ্টিত, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। যাই হোক, আমি চেষ্টা করব যে আপনাদেরকে এই এলাকাটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। এই এলাকাটার সৌন্দর্যের মধ্যে সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ে ঘেরা এলাকাটা, আর সেই পাহাড়ের পাশেই শহরটা, এবং যেহেতু লেকের শেষ প্রান্ত, সেই ক্ষেত্রে একটা বিশেষত্ব হলো এখানে বিশাল বড় একটি বিচ আছে। হ্যাঁ, একটা বিচ আছে। এই বিচটা সকলের জন্য উন্মুক্ত এবং সবাই ওইখানে বিচে গিয়ে গোসল করতে পারে। ইনশাল্লাহ আমিও করব যেহেতু আসছি। আর এর আগে যে শহরটাতে গেছিলাম সেই শহরটা ছিল আপনার এই শহরের ঠিক আগের শহর বেল্লানো। বেল্লানো থেকে ঠিক পরের স্টেশনটাই হচ্ছে কলিকো। কলিকো কলিকো বলে। এই কলিকো থেকে আবার ট্রেনটা চলে, দুইটা লাইন গেছে। একটা গেছে আপনার সুইজারল্যান্ডের এইদিকে, সুইজারল্যান্ডের বর্ডারের একদম কাছে, পাহাড়, একদম পাহাড়ের উপরে ওই ট্রেনটা গেছে। ক্যাব রাইড বলে ওইটাকে। তো এলাকাটার নামটা আমার মনে আসতেছে না। যাই হোক, আর আমাদের যেই ট্রেনটাতে আমি আসছি এইটা চলে গেছে তিরানো। তিরানো সুইজারল্যান্ডের বর্ডার বলতে একদম বর্ডারই এলাকা আরেকটা। তবে তিরানো একটা বিশেষত্ব হলো তিরানো থেকে একটা ক্যাব রাইড আছে বিশ্বের সবচাইতে সুন্দর প্যানোরামিক দৃশ্য দেখার জন্য। আপনার তিরানো থেকে এসটি মরিটস এবং ডেভন প্লাটস এই দুইটা জায়গায় যায় ওই ট্রেনটা। ওই ট্রেনটাতে করে আপনারা দেখতে পারবেন পৃথিবীর মনোরম সৌন্দর্যের রূপলীলা। আচ্ছা যাক, এখন আসছি কলিকোতে। কলিকোর শহরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমি এখন শহরের একদম সেন্টার পয়েন্টে আছি। তো ওইখান থেকে যাব ইনশাল্লাহ লেকের পারে। লেকের পারে যাব।
এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এরপরে গোসল করব, গোসল করে বিশ্রাম নেব, লাঞ্চ করব, এরপরে চলে যাব আবার আমার নির্দিষ্ট গন্তব্যে। সেটা মেইন রোড। আমি দেখি ভিতর দিয়ে কোনো রাস্তা আছে কিনা। থাকার তো অবশ্যই কথা না, নিজের কোনো রাস্তা নাই। ওই যে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের আকাশ আনন্দ লেগেছে আজ প্রাণে। এখানে আইসক্রিম শপ আছে, কফি শপ আছে। আমি একটু কফি খাবো, কারণ কফিটা খেলে ইনশাল্লাহ শরীরটা চাঙ্গা হবে ও ভালো লাগবে। দেখেন কি সুন্দর, এই হচ্ছে মেইন রোড সাগর পাড়ে যাওয়ার। আচ্ছা, এখন আমি যাচ্ছি এই রেল স্টেশনটার দিকে। রেল স্টেশন থেকে Adesso sto tornando tu. e infatti in macchina ti avrei chiamato. নিচের দিকে আপনার লেকের পাড়ে। দেখেন পাহাড় কত সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে। Guarda, se io avessi avuto dei figli, Però mia sorella e mio fratello sono bellissimo. ওকে, শুরু পাহাড়, তবে ওই সূর্যের আলোটা অনেক প্রখর, যার কারণে আর এই যে পাহাড়ের বুক থেকে প্রচুর ভাপ বেরোচ্ছে। গরমে ঠান্ডা ভাবটা ছিল, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে তো জঙ্গল, সব আপনার বড় বড় গাছ, ভাবটা বেশি, যার কারণে সব মনে হয়েছে কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। এরকম দেখছেন পাহাড়গুলা। একটা রেস্টুরেন্ট সাগর তীরে, ফুল, এই সেই কলিকো মেইন পয়েন্ট।
সেই কলিকো। মাঝে মাঝে শেষ রাতে তোমার পাশে দেখি আমি আচ্ছা, কলিকোর যে মূল আকর্ষণটা সেটা হচ্ছে অনেকটাই বিচ। হ্যাঁ, এই যে দেখেন অনেকটাই বিচ, আপনি যে কোনো জায়গাতে যে কোনো সময় নাইমা গোসল করতে পারবেন। এটা হচ্ছে এই জায়গাটার সবচেয়ে বড় গুণ, আপনাকে উন্মুক্ত করে দিছে পানি। পানি ডাকে আপনাকে, আহায় আহায়, সব খুইলা মুইলায়, দেখছেন? এই হচ্ছে কলিকো। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমাকে যাই। দেখা যায় যে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, বার, তো ছোট ছোট দোকান আছে, মার্কেট প্লেস, শপিস, অনেক কিছু বিক্রি করে। এই যে আর এটা হচ্ছে টার্মিনাল, আপনার স্পিড বোর্ডের টার্মিনাল, navigazione lago di Como, ঠিক আছে? পালতোলা নৌকা চালাচ্ছে মানুষ, অনেক মজা। এটা একটা বিচ ছোট, এটাতে যাবো না, দূর যাবো ওইটাতে, ওই যে কানাল হাবিবি। সুন্দর রাস্তা, প্রত্যেকটা শহরে দুইবার আসতে হয়। দুইবার আসলে কি হয়, আপনার জার্নিটা পরিপূর্ণ হয়। যেমন আপনি প্রথমবার আসছেন, দেখবেন, চিনবেন, ভিডিও করবেন, শেষ। আর দ্বিতীয়বার আসবেন, দেখা হচ্ছে, চিনাছে, জাস্ট বিভিন্ন স্পটগুলা যেগুলা দেখা গেছেন ওগুলাতে গিয়ে সুন্দর সুন্দর ছবি তোলা। হ্যাঁ, এই
বিমান যাচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ্মা সেতু পর্যবেক্ষণ করতে যাচ্ছে, গর্বের পদ্মা সেতু। আমি তোমারই, তুমি আমারই, ভালোবেসে ঠাই দিও পরাণে গো। এটা একটা বিচ। ভালোবেসে ঠাই দিও পরাণে। আমি তোমারই প্রেম ভিখারি, কেমনে কইরা চাইয়া দেখি সহ্য করিও গো। হে আল্লাহ, মাফ করো আল্লাহ। পাহাড় আর পাহাড়। পাহাড়ে আঁকা বাঁকা পথ ধরে এই এলাকাটার বিশেষত্বই হচ্ছে বিচ। হ্যাঁ, সবাই এটার ডিস্টেন্সটা কিন্তু অনেক, 3 কিলোমিটারের নিচে না এই পার থেকে ওই পার, 3 কিলোমিটারের কম হবে না। চা বললো, হ্যাঁ 3 কিলোমিটারের কম হবে না। আরো বেশিও হতে পারে আমার যা ধারণা। এই যে ছোট ঘরটা দেখতেছেন, এটাই শেষ প্রান্ত। এরপরে যে যেটুকু জায়গা আছে হয়তো ওই যে পাহাড়টা দেখতেছে ওইটা জঙ্গলের ভিতর দিয়া যাইতে হবে, যাবো না, কারণ আমাকে তো আবার ব্যাক করতে হবে। ও শেষ প্রান্ত এটা দেখতে পারতেছেন। এই যে এখানে দেখতেছে এটা ক্যাম্পিং, এটা ক্যাম্পিংয়ের জন্য এলাকাটা রাখছে। গেও আছে, সালারা ওই যে পতাকা দেখা যাইতেছে। তো এখানে এই ক্যাম্পিংগুলোতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ, এগুলো সব গাড়ি, কিন্তু এই ঘরের মতো দেখতে এগুলো সব গাড়ি। হ্যাঁ,
সব গাড়ি আপনার এই পিছনের সাইড, আবার কিছু কিছু আছে আপনার একদম পার্মানেন্ট। এখানে ম্যাক্সিমামই গাড়ি, ওই যে দেখছেন চাকা দেখা যাচ্ছে গাড়ি, এগুলা যখন গুটায় ফেলে একদম গাড়ির মতো হয়ে যায়, তখন চলে যায় যে যা যা যায়। এখানে 2 দিন হয়তো 3 দিন থাকে, এরপর চলে যায়। ক্যাম্পিং করছে, ক্যাম্পিং করে থাকতেছে, হ্যাঁ, খাওয়া দাওয়া করে এখানে, রান্না করে এখানে। আচ্ছা, এখন এই জায়গাটা শেষ, এখান থেকে আস্তে 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 হাঁটতে হাঁটতে আবার পিছনের দিকে যাব, যে ওই যে বিচ, ওইখানে গিয়ে গোসল করবো ইনশাল্লাহ। তো ভিডিও করতে করতেই যাই একটু। যাব একদম শেষ প্রান্তে, যেখানে গোসল করব। জেসমিন ফুল, আমার সবচেয়ে ফেভারিট ফুল এটা, জেসমিন ফুল। ছাতা, ওয়াটার গ্লাইডিং করতেছে মানুষ। টাইম ফুল, এটা একটু অন্য ধরনের টাইম ফুল, দেখছেন আমাদের সেদিকে টাইম ফুল, আসলে কি টাইম ফুল, ডালিয়া
আমার ডালিয়া গেছে মরে গেছে। এখানে কি সুন্দর ডালিয়া যাচ্ছে ছোট ছোট। আজব। ওই যে দেখেন শিপ আসছে, ইচ্ছা হলে এই শিপে করে আমি কোমো চলে যেতে পারি। হ্যাঁ, কোমো চলে গিয়া কোমোর থেকে ট্রেন ধরতে পারি। আর এইসবগুলা খুব দ্রুত চলে, খুবই দ্রুত, মানে জেট ইঞ্জিনের। এটা যখন আপনার রান করে পানি থেকে প্রায় 1-1.5 হাত উপরে উঠা যায়। ওই যে পাশে আয়রন গুলা দেখতেছেন, এইটাই ব্যালেন্স করে এটাকে। আচ্ছা দেখাবো আমি ইনশাল্লাহ, দেখি। হ্যাঁ, সেটা দেখাবো। এটা আসছে, না এটা না, হ্যাঁ হ্যাঁ এটা এটা, ওই যে পাখা দেখা যাচ্ছে ব্লু কালারের একটা, ঠিক আছে এইটাই। অনেক উঁচায় উঠা যায়, এত স্পিডে যায় অনেক। শিপটা এখানে অনেক কিছুক্ষণ স্টে করবে, একটা সময় আছে নির্দিষ্ট, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা। অনেকে লাঞ্চ করবে, লাঞ্চ করে যা যা গন্তব্যের শহরে যা টিকিট কেটে আসছে ওরা ওদের ঘোরা শেষ হবে, ওই আওয়ার অনুযায়ী এদেরকে নিয়ে চলে যাবে কোমোর দিকে। কোমো এবং আরও বিভিন্ন স্টপেজে থামবে। এই যাই হোক, আমিও আমার গন্তব্যের দিকে চলে যাই। তো মার্কেট প্লেসে ঢুকি, দেখেন কি সুন্দর গাছ, ফুল গাছ। মার্কেট প্লেস, প্রতিদিন মার্কেট বসে। পানির ফোয়ারা আছে একটা, আমি তোমার একটা ফুল দেখাই। আমার কাছে ফুলটা একদম ব্যতিক্রম লাগলো। দেখেন তো আপনার কাছে ব্যতিক্রম লাগে কি না। এই যে দেখেন সামনে দিয়ে যাচ্ছি, ফুলটা, হ্যাঁ সুন্দর না? ওয়াও, সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর, হ্যাঁ একটা ব্যতিক্রম একটা ফুল। ভ্রমর কয় গিয়া দেখি মধুমাখিয়া, মনে হয় আপনি মধুমাখি, এটা
কিসের আলো লেগে অঙ্গ জলিয়ারে ভ্রমণ দুঃখ সামনে করে একটা ব্যতিক্রম, আসলে ব্যতিক্রম। আমার কাছে এত সুন্দর লাগলো ফুলটা। Ho fatto gli anni a 21 anni, poi ho giocato. চারটা ফ্ল্যাগ, একটা ইটালি, একটা ইউরোপীয় ইউনিয়ন, আর দুইটা, একটা হলো কমুনে এখানকার সাদা, মধ্যে একদম হোয়াইট কালার, যেটা সবুজটা কি জানি না। গ্রেপ আঙুর, ওয়াইন আঙুর, এগুলা দিয়ে ওয়াইন তৈরি করা হয়। একটা এটা হলো হোয়াইট, মেবি হোয়াইট কালার হবে, একটা ব্ল্যাক আছে, গ্রিন কালারের, এটা ব্ল্যাক কালারের, দুইটা আঙুর হয় ওয়াইন তৈরি করার জন্য, রেড ওয়াইন অ্যান্ড হোয়াইট ওয়াইন। Ciao amico, come stai? এটা মনে হয় লাঞ্চ আওয়ার চলতেছে, কেউ খাচ্ছে, কেউ সাইকেলিং করতেছে। হ্যাঁ, বন্ধ কেন? একটু আগে তো দেখলাম ঘুরলো, মনে করছি উঠমু। ফাঙ্কুলো কি সুন্দর। হ্যাঁ, ক্লোজ গেছেন সেন 10টা থেকে 1টা, আড়াইটা থেকে 7টা। ওরে বাবা, আমার যাওয়ার টাইমে খুলবে। দূর দেখেন, পলিকো থেকে ওল্ড ফ্যাগ একটা জায়গা, এই যে আমি এখন এখানে আছি, আস্তে 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 এই যে ওল্ড ফ্যাগ নামে একটা জায়গা আছে, তার মধ্যে কি পড়তেছে দেখেন, এই যে কলিকো এরা, এখান থেকে যাবেন এসটি মরিস, দেখছেন এই যে এসটি মরিস,
ওই তিরানা থেকে এস্টিমরিস যাওয়া যায়, কলিকো থেকেও যাওয়া যায়। আচ্ছা, এস্টিমরিস, সুইজারল্যান্ডের ডাভস, এই যে ডাভস প্লাটস, ইনশাল্লাহ যাব। এরপর হচ্ছে লেনচেস্টেইন, একটা দেশ এটা মনে হয়, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি আর কলফেক, এখান থেকে যাওয়া যায়। আপনি এই সমস্ত জায়গাগুলোতে আপনি যেতে পারবেন, বুঝছেন? তা ইনশাল্লাহ আমার খেয়াল আছে কলিকো, কলিকো থেকে এই যে সন্দ্রিও যাব, সন্দ্রিও থেকে তিরানো থেকে যাব এস্টিমরিটস। যদি সময় পাই এবং আল্লাহ তৌফিক দান করে, ডাভস প্লাটস। আমার নেক্সট প্রোগ্রাম যে কোনো একদিন, আর আল্লাহ বাঁচা রাখলে যাবই, নিয়ত তো 100% এই বছরই। সেটা হচ্ছে একটা ড্রিম কান্ট্রি, নেদারল্যান্ড, আমস্টারডাম। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আচ্ছা এই যে একটা টিলার মতো দেখা যাচ্ছে যে পিছনে, বাড়িঘরগুলোর পিছনে, ওইটার পরে হচ্ছে আপনার সব হচ্ছে আবাদি জমিন, ক্ষেত কই আর কি আমরা। এই আবাদি জমিনের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, একটা নদী আছে, এই লেকটা যেখানে শেষে লেক থেকে শাখা হয়ে বের হয়ে নদীটা একদম চলে গেছে ওই যে তিরানো বলছি ওইদিকে, অনেক দূর। আচ্ছা, ওই নদীর পাশ ঘেঁষা কতগুলা ঘোড়ার রেসিংয়ের প্লেস আছে, ঘোড়া পালে, ঘোড়ার খামার আছে, অনেক সুন্দর সুন্দর। কিন্তু আমি যাব না, প্রশ্ন আসে না, কারণ এত দূর যাওয়া সম্ভব না। চলে এলাম শয়তানি প্লেস, মানুষ আর মানুষ। তবে আমি নিরিবিলি জায়গাটাই বাইসা নিব ইনশাল্লাহ, দেখা যাক। এই এখান থেকে বোট ভাড়া দেওয়া হয়, হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ভাড়া নিয়ে লাগর পার ঘুরতে পারবেন। সুন্দর বাতাস, পানি কিন্তু একটু ঠান্ডা হবে, কারণ এই এলাকাটা ঠান্ডাটা গেছে অনেক দেরিতে, হ্যাঁ, অনেক দেরিতে ঠান্ডাটা গেছে, যার কারণে পানি ঠান্ডা হবে। দেখেন এই পিছনেও পাহাড় আছে, দেখছেন, পিছনেও পাহাড় আছে। বাতাস, অনেক বাতাস, অনেক বাতাস। ওই যে গোসল করতেছে আপনার, ওই যে ইটাই না দিছে, ওর বাইরে আপনি যেতে পারবেন না সাঁতার কাটলে, হ্যাঁ, ভিতরে থাকতে হবে।
এখানে প্যারা গ্লাইডিং করা হয়, ওয়াটার গ্লাইডিং, প্যারা গ্লাইডিং এটাই বলেন, এখানে করা হয়। ইচ্ছা হলে করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন করতেছে সবাই, বুঝছেন? সব গোসল করতেছে। আমি তো করবোই, কিন্তু আমি জায়গা খুঁজতেছি কোথায় করা যায়।
অবশেষে শেষ হলো সেই কাঙ্ক্ষিত ঘোরা। আলহামদুলিল্লাহ অনেক ঘুরছি, তো চলে যাচ্ছি ইনশাল্লাহ মিলানোর দিকে। কলিকো থেকে মিলানো। কলিকো শহরটা একটা ছোট্ট শহর, কিন্তু পাহাড়ে বেষ্টিত, অনেক কাছাকাছি বড় বড় পাহাড়। আর যেহেতু লেকের শেষ প্রান্ত, তাই একটা সমতল ভূমি আছে। ওই সমতল ভূমিটা পুরাটাই একটা সৈকত, বিস্তৃত সমুদ্র সৈকতের মতো। যাই হোক, মূল আশাটাই হচ্ছে সৈকতে গোসল করা। করছি আলহামদুলিল্লাহ, অনেক মজা কইরা গোসল করছি একা একা। হ্যাঁ, এই যে দেখেন পাহাড় আর পাহাড়। হ্যাঁ, অনেক পাহাড় বেষ্টিত এলাকা। তো গোসল করলাম। মূলত উদ্দেশ্যটাই ছিল গোসল করা, কারণ সমুদ্রে তো যাওয়া সম্ভব না। সিটি থেকে সমুদ্রের উদ্দেশ্যে বের হইতে হইলে হাতে 2 দিন 3 দিন সময় নিয়ে যাইতে হয়। আলহামদুলিল্লাহ মজা করছি, উপভোগ করলাম। তো সবার কাছে দোয়া চাইলাম, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যাতে সুস্থ রাখে, ভালো রাখে। ইনশাআল্লাহ নেক্সট ডে আরও ভালো প্লেসে যাব, খেয়াল আছে। আলহামদুলিল্লাহ এই যে তিরানো থেকে মরিস, এসটি মরিস, সেন্ট মরিস, সুইজারল্যান্ড, ওইখান থেকে ডেভন প্লাটস একটা জায়গা আছে, ওইখানে যাওয়ার। তো আরেকটা হলো স্বপ্নের দেশ নেদারল্যান্ড, আমস্টারডাম যাওয়ার খুব ইচ্ছা। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিকে রাখে এবং সুস্থ রাখে, ইনশাল্লাহ অবশ্যই যাব। সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন, সেই কামনা করি। আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।